এই 5টি ব্যায়াম লিভারকে সারা জীবন শক্তিশালী করবে এবং সুস্থ রাখবে। আজ আমি তোমাদের জন্য 5টি ব্যায়াম নিয়ে এসেছি, যে ব্যায়ামগুলো করলে তোমাদের লিভার সারা জীবন সুস্থ থাকবে এবং পেটের সমস্যা থেকে তোমরা দূরে থাকবে। নমস্কার বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি যে 5টি যোগ ব্যায়াম বা এক্সারসাইজ নিয়ে এসেছি, এগুলো কখন করবে এবং কত সময় ধরে করবে, এগুলো করার সঠিক পদ্ধতি কি, বিস্তারিত আমি এক এক করে এই ভিডিওটিতে আমি দেখাবো। তো বর্তমান সময়ে প্রায় প্রতিটি বাড়িতে এমন কোনো ব্যক্তি নেই যে পেটের সমস্যায় সে ভুগছে না। পেটের সমস্যার জন্য আমরা বিভিন্ন প্রকার উপায় করে থাকি বা ওষুধ মেডিসিন খেয়ে থাকি। আমি একটাই কথা বলবো, যাদের পেটের সমস্যা আছে তারা যত বেশি ওষুধ খাবে পেটের সমস্যা কমবে না, বাড়বে। কিন্তু সবসময় মনে রাখবে যে এক্সারসাইজ যোগ প্রাণায়ামের যদি সেই ব্যক্তি আশ্রয় নেয় বা এক্সারসাইজ প্রতিনিয়ত করে বা বেশ কিছু ব্যায়াম যোগা এক্সারসাইজ যদি করতে পারে, তাহলে সেই পেটে জমে থাকা দীর্ঘদিনের সমস্যা মুক্তি একেবারে পেয়ে যায় বা সারা জীবন একটি সুন্দর স্বাস্থ্য পাবে। তো চলো, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই 5টি ব্যায়াম, যে ব্যায়ামগুলো তোমরা প্রতিদিন ঘরে বসে, বাড়িতে বসে, ফাঁকা খোলামেলা জায়গায় যদি সকাল এবং বিকেলবেলা করতে পারো, তোমাদের লিভার সুন্দর স্বাস্থ্য লিভার হবে। যার পেট ভালো তার সব ভালো। তো চলো, আমি বেশি না কথা বলি, সোজাসুজি আমি আমার ব্যায়ামের মধ্যে চলে যাই। তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি মনে হয় ভিডিওগুলো উপকারের ভিডিও, তাহলে লাইক করতে ভুলবেন না, কমেন্টে নিজেদের মতামত দিয়ে অবশ্যই জানাবে। আর নতুন বন্ধু যদি এসছো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রতিনিয়ত আমরা তোমাদের পাশে আছি, প্রতিনিয়ত এই ধরনের ভিডিও যোগ ব্যায়াম প্রাণায়াম এক্সারসাইজ তোমাদের জন্য নিয়ে আসছি। চলো, সর্বপ্রথম আমি শুরু করবো যে এক্সারসাইজ দিয়ে, তা কিভাবে করব দেখো। এইভাবে আমরা বজ্রাসন বসবো। আমরা জানি যে বজ্রাসনে কীভাবে বসতে হয়, এইভাবে বজ্রাসন। তো বজ্রাসনে বসে, এভাবে বজ্রাসনে বসে হাত দুপাশে রেখে এবারে হাতকে তুলব করে, শ্বাস নিয়ে একটা দীর্ঘ গভীর শ্বাস নিলাম। শ্বাস নেওয়ার পরে এবারে শ্বাস ছাড়তে ছাড়তে আমার হাত মাটিতে, দেখো আমি কী অবস্থায় আসছি। আমি যে অবস্থায় বসে আছি অবস্থায় থাকবো, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে আবার উপরে উঠে এলাম, আগের অবস্থায় ফিরে এলাম। যখনই আমি মাটিতে মাদুরে আমি ঝুঁকে যাচ্ছি, তখন আমার নাক এই হাঁটুর এখানে আসছি। আমি যে অবস্থায় বসে আছি সেই অবস্থায় আমার বডি ঠিক ধনুকের মতো বেঁকে আসছে। তো আবার করছি, দেখো শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে আবার উপরে চলে এলাম। কতবার করবে? 3 থেকে 4 বার রিপিট করে করবে। পরের এক্সারসাইজ, পায়ের ঠিক এতটাখানি দূরত্ব করে বসবো। প্রথমে বাম পা ভাঁজ করে নেব। বাম পা ভাঁজ করে পা এখানে রেখে নেব। এই পায়ের পাতা আমার এই হাত পায়ের সাথে টাচ হয়ে থাকবে। এবারে এই হাত দিয়ে, দুটো হাত দিয়ে বৃদ্ধা আঙুল ধরবো পায়ের, ডান পায়ের বৃদ্ধা আঙুল। শ্বাস ছাড়তে ছাড়তে আমি ঝুঁকে যাব, আমার নাকটি আমি ঠেকাবো হাঁটুর মধ্যে, আমার দু কনুই থাকবে মাদুরের মধ্যে। শ্বাস নিতে নিতে উঠে এলাম। 10 থেকে 15 সেকেন্ড থাকবে। ব্যাস, পা চেঞ্জ করব। এই পা, এক একটা পা দিয়ে 3 থেকে 4 বার করে রিপিট করে অবশ্যই করবে। এই পা, ডান পা দিয়ে 3 বার, বাম পা দিয়ে 3 বার, হয়তো ডান পা দিয়ে 4 বার, বাম পা দিয়ে 4 বার। ধরলাম শ্বাস, ধীরে ধীরে নইতে নইতে শ্বাস ছাড়ছি। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। 3 থেকে 4 বার, ডান পা দিয়ে বাম পা দিয়ে 3-3-4 বার। পেটের সমস্যা, কোমরের সমস্যা,
পেটের চর্বি, যাদের পেট মোটা হয়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে, তাদের জন্য খুব কাজ করে, উপকারী। এবং গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, সুগারের মতো ভয়ানক রোগকে এই ব্যায়ামগুলো তোমাকে সারা জীবনের জন্য মুক্তি দিবে, তুমি যদি সকাল এবং বিকেলবেলা খালি পেটে সময় নিয়ে এই ব্যায়ামগুলো করতে পারো। পরের ব্যায়ামের জন্য দুটো পা সোজা করে বসলাম। এবারে দুটো হাতের আঙ্গুল দিয়ে দুটো পায়ের বৃদ্ধা আঙ্গুল ধরবো। এবারে শ্বাস ছাড়তে ছাড়তে আমার মাথা বা আমার নাক আমি হাঁটুর মধ্যে ঠেকাবো, আমার কোনোই মাদুরে ঠেকে যাবে। কতবার করবে? 3 থেকে 4 বার। মনে রাখবে 3 থেকে 4 বার প্রত্যেকটা এক্সারসাইজ। ধরলাম, জাস্ট খুব সহজ, কিন্তু প্রথম একটু সমস্যা হতে পারে। ধীরে ধীরে পা যদি ঠিক এতটা ওঠে কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে অভ্যাসের ফলে শিখে যাবে। রিল্যাক্স। পরের এক্সারসাইজের জন্য আবার দুটো পা সামনের দিকে ছড়ে দিলাম, ডান পা ভাঁজ করবো, এই হাঁটুর পাশাপাশি এই পা রাখবো, বাম হাত ডান পা উপরে এসছে, বাম হাত এই পাশে ধরে হাঁটুর এই পাশে নিয়ে আসবো, এই হাত ডান দেখুন শরীরের মধ্যে টুইস্ট প্রচুর হবে, ম্যালোডিস্টিক থাকবে। এখানে কোমরের কাজ, পেটের কাজ, পিঠের কাজ, সমস্ত কাজ এই ব্যায়ামটাতে করা যায়, সমস্ত কোমরের কাজ। দেখো এই পা দিয়ে রেখেছি, বাম পা তুললাম, ডান হাতে এই পাশে, এইখানে ঠিক আমার এই হাতটা থেকে পাশে আগের অবস্থায় ফিরে এলাম। একটা পা দিয়ে রিপিট করে এই পা 4 থেকে 5 বার, 3, 4, 5 যত বেশি করবি, যত বেশি করতে পারবি তত উপকারিতা বেনিফিট বেশি পাবি। এই এক্সারসাইজগুলো করলে এই যে কম বয়সে বড় পেট হয়ে যায়, এগুলো হবে না। পেটের চর্বি শরীর হবে, ঠিক আছে, পেটে ভুঁড়ি হবে না, ঠিক আছে। অনেক এক্সারসাইজ, পেটের সমস্যা হবে না, মানে হজম ঠিক হয় না বলে পেটের প্রবলেম, পেট পড়ে যায়, ফুলে যায়, বড় হয়ে যায়, কম বয়সে বুড়ো লাগে, তাই তো। অনেক এক্সারসাইজ প্রথমে বাম পা নিচে নিয়েছি, ডান পা উপরে, পেছন দিক দিয়েও আমি দেখাবো, কোথাও বসে আছে, দুটো পায়ের গোড়ালি এই পায়ের পাছার দুপাশে টাচে সুন্দর রিল্যাক্স বসে আছে, ডান পা উপরে গেছে, ডান হাত উপরে আছে, তাই এখানে এইভাবে পেছন দিক দিয়ে দেখাবো, কানের দুপাশ দিয়ে, কানের এই কানের পাশ দিয়ে এইভাবে স্ট্রেট রেখে, নাকের ডগার দিকে তাকিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে যতক্ষণ ইচ্ছা বসে থাকবে, সুগার, ডায়াবেটিস, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বিভিন্ন প্রকার সমস্যা থেকে এই ব্যায়ামগুলো তোমাকে মুক্তি দেবে এবং তোমার শরীরকে সাহায্য সুন্দর সুস্থ রাখতে সাহায্য করবে। এরপর পা চেঞ্জ করবো, পা চেঞ্জ করে ডান পা নিচে নিয়ে এলাম,
বাম পা উপরে, এটা বাম হাত উপরে। এই শারীরিকভাবে মানসিকভাবে সমস্ত দিক দিয়ে একটা মানুষ সুস্থ সবল থাকতে পারবে যদি সেই মানুষটি সেই ব্যক্তিটি যোগ ব্যায়াম এক্সারসাইজ প্রতিনিয়ত করে। তাই আমি বলবো যে সবাই যোগ ব্যায়াম এক্সারসাইজ করো, নিজেদের শরীরকে সুন্দর সুস্থ রাখো এবং সারা জীবন একটি সুন্দর স্বাস্থ্য করো। নিজে করো, বাড়ির ছেলে মেয়েদেরকে করাও। যারা পড়াশোনা করছে তাদের জন্য যোগ ব্যায়াম এক্সারসাইজ একান্ত জরুরি। স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, স্মরণশক্তি বৃদ্ধি পায়। যতক্ষণ ইচ্ছা বসতে হবে। সব দিক দিয়ে দেখাই কিভাবে বসেছিলাম। ঠিক আছে, দেখো কিভাবে বসছিল, হাত আমার কিভাবে ছিল, এইভাবে। যারা দেখে মনে করবে যে এগুলো কঠিন ব্যায়াম, সহজ নয় মনে হচ্ছে, কিন্তু কয়েকটা দিন অভ্যাসের ফলে এগুলো কঠিন নয়। এক্সারসাইজগুলো করলে শরীর একটি সুস্থ সুন্দর শরীর হবে। তো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এছাড়া বিভিন্ন এক্সারসাইজ প্রাণায়াম প্রতিদিন নিয়ে আসি। কোন এক্সারসাইজটি কখন করবো, কোন এক্সারসাইজ কখন করলে আমাদের শরীরে কি উপকার আসবে, কোন কোন রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। আজ সারা বিশ্ব জুড়ে যোগের প্রচার চলছে। আমরা এই সারা বিশ্বকে রোগ মুক্ত করতে, একটি সুন্দর রাষ্ট্র করতে দরকার প্রত্যেককে যোগ ব্যায়াম এক্সারসাইজ করা উচিত। তবে শেষের ব্যায়ামটা আমি যেটা দেখলাম, যোগাসন 12 বছরের নিচে ছেলেমেয়েরা না করে ভালো। বাকি ছেলে বুড়ো যা আছে, জওয়ান বুড়ো সবাই এক্সারসাইজ করো। যাদের পেটের সমস্যা আছে তারাও করবে, যাদের সমস্যা নেই তারাও করবে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে তোমরা দেখে নিতে পারো বিভিন্ন ব্যায়াম এক্সারসাইজ আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য নিয়ে আসি। নিজের শরীরকে সুন্দর সুস্থ রাখতে হলে প্রতিদিন যোগ করো, বাড়ির সকলকে করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।